আপনি যদি আমার মতো নিজের পরিবারকে ভালোবাসেন তাহলে আজকের টিপস অ্যান্ড ট্রিক্স আপনার অনেক কাজে আসবে। চলুন তাহলে দেখে নিই আজকের প্রথম টিপস রাবার নিয়ে। এরকম ধরনের রাবার বা গার্ডার আমাদের বাড়িতে অনেকেরই থাকে, তো সেগুলো না গরমের সময় গলতে শুরু করে অনেক দিন রাখার পর। তো আমরা যদি একটু পাউডার বা নারকেল তেল এই গার্ডারের গায়ে লাগিয়ে দিই তাহলে আর গলবেও না, আর জোড়া লেগে যাবে না। আমি এখানে পাউডার লাগিয়ে দিচ্ছি, গরমের সময় গলে যায় সেটা আর হবে না। এরকমভাবে অনেক দিন ধরে আপনারা রেখে দিতে পারেন, তবে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন, তাহলে সুবিধা হবে অনেক দিন ধরে ভালো রাখার। চলুন এবার দেখে নেব পরবর্তী টিপস। বাচ্চারা যখন পেন্সিল দিয়ে লিখতে শুরু করে পেন্সিলটা ছোট হয়ে যায়, লিখতে লিখতে ফুরিয়ে ফেলে। তো অনেক সময় এরকম ছোট হয়ে গেলে বাচ্চারা পেন্সিলটা ফেলে দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন একটা স্কেচ পেন নিয়ে নিলাম, যেটা খারাপ হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। তো স্কেচ পেনের মধ্যে ছোটো পেন্সিলটা এরকম পেন্সিলের মধ্যে যদি আমরা ভরে দিই, পেন্সিলটা বড় হয়ে যায় আর ধরতে সুবিধা হয়। এক্ষেত্রে পুরো পেন্সিলটাই ইউজ করা সম্ভব হয়। তো আপনারা দেখলেন তো, ছোট ছোট জিনিস দিয়ে ঘরের অনেক কাজই আমরা করে নিতে পারি। আর বাচ্চাদের দিক থেকে খুবই সুবিধা হয়, ছোট হয়ে গেলে বাচ্চারা ফেলে দেয়, সেটা আর ফেলে দেবে না, পুরোটাই ব্যবহার করতে পারবে। এবার দেখে নেব পরের টিপস। তার পরের টিপসও হলো লঙ্কা নিয়ে। আমরা বাজার থেকে লঙ্কার পাউডার কিনে নিয়ে আসি, তাতে রং আর কেমিক্যাল দুটোই মেশানো থাকে। তো আমরা যদি বাজার থেকে এরকম শুকনো লঙ্কা কিনে নিয়ে এসে একদিন রৌদ্রে দিয়ে বাড়িতেই ভালোভাবে গুঁড়ো করে নিই। আবার পাউডার বানাতে গেলে কি হয়, মিক্সিং জারে দিলে এর ঝাঁঝটা আমাদের নাকে লাগে, আবার হচ্ছে ওড়ে, পাউডার হয়ে ওড়ে। তো সেটা আর হবে না। প্রথমে ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিতে হবে, যতটা পরিমাণ পাউডার বানাতে চান ঠিক ততটা। তারপরে দিয়ে দেব এর মধ্যে 1 চামচ রিফাইন তেল বা সর্ষের তেল, একটু লবণ। তো আপনারা চাইলে এখানে লবণ কিংবা সর্ষের তেল যে কোনো দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারেন, তবে আমার মতে মনে হয় সর্ষের তেলটাই দেওয়া ভালো। তারপরে আমি পাউডার বানিয়ে নিয়েছি, আর এই দেখুন কত সুন্দর পাউডার খুব সহজে বানানো হয়ে গেল, আর ঢাকনাতেও কিন্তু এক টুকরো লাগেনি। তো এই রকমভাবে, আর এই ঢাকনাটা খোলার সাথে সাথে না হাঁচি হবে না কাশি হবে বা ওড়বে না আর। তো এরকম করে বাড়িতে কেমিক্যাল রং ছাড়াই আমরা পাউডার বানিয়ে নিতে পারি। তারপরে একটা কৌটোর মধ্যে ভরে অনেক দিন ধরে আপনারা ব্যবহার করতে পারেন, যত দিন খুশি ঠিক ততদিন ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমরা ভালোভাবে বাড়িতেই খুব সহজে লঙ্কার গুঁড়ো বা লঙ্কার পাউডার বানিয়ে নিতে পারি। চলুন দেখে নেব পরের টিপস। আমরা বাজার থেকে দুধ কিনে নিয়ে আসি বা গোয়ালার কাছ থেকে দুধ নিই। তো অনেক সময় কি হয় না, দুধ ভেজাল মেশানো আছে কি দুধটা ভালো খাঁটি দুধ সেটা আমরা বুঝতে পারি না অনেক সময়। তো আমরা যদি কাঠের উপরে একটু দুধ দিয়ে ঢালি তবে কিন্তু বোঝা যায়। তো আমি দেখুন এখানে একটু ঘন, যে দুধে জল মেশানো নয় সেই দুধটা, আর যে দুধটা জল মেশানো সেটাও আমি দেখাবো কিভাবে আপনারা বুঝতে পারবেন। তো একটুখানি দুধ যদি আমরা দিই, বেলেনের উপরে এরকম গোলাকার নিয়ে নেবে আর পড়বে না নিচে। তো আর যে দুধটায় জল মেশানো থাকে সে দুধটা কিন্তু সঙ্গে সঙ্গে বেলেন থেকে পড়ে যাবে। কোনো কাঠের জিনিসের উপরে রেখে দুধটা খাঁটি কিনা সেটা আপনারা দেখে নিতে পারবেন, বুঝতে পারবেন। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, আমার পরিবারে প্রথম এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন, এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। আপনাদের টিপসগুলো ইউজফুল বলে মনে হচ্ছে তো, আর না হলে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার তো প্রত্যেক দিনই কাজে আসে, আমি যে টিপসগুলো ব্যবহার করি সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি। চলুন এবার দেখে নেব পরবর্তী টিপস। পরবর্তী টিপস হলো চুল পড়া নিয়ে। চুল ছেলে মেয়েদের সবারই উভয়েরই চুল পড়ে, তো চুল ঝরে যায় বলে আমরা খুব একটা সমস্যায় ভুগি। তো আজকে আমি আপনাদের একটা টিপস দেব, চুল ঝলমলে কালো কুচকুচে আর চুল পড়া খুব সহজেই রোধ করবে। তো এখানে আমি হালকা ভেজে নিয়েছি কালো জিরে আর মেথি। তো এখানে আমার 25 গ্রাম মেথি আর 25 গ্রাম কালো জিরে আছে। তো এই কালো জিরেটা আগের থেকেই বলেছি যে আমি হালকা ভেজে নিয়েছি। এবার এই দুটোকে একসাথে পেস্ট গুঁড়ো করে নেব, পেস্ট না ব্যাস পাউডার বানিয়ে নিতে হবে।
তো আপনারা এটা শিলনোড়াতেও করে নিতে পারেন, না হলে মিক্সচার গ্রাইন্ডারে দিয়েও বানিয়ে নিতে পারেন। তো দেখুন এরকম একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার নারকেল তেল নেব। তো আপনারা এখানে যে কোনো নারকেল তেল নিতে পারেন। আর এই নারকেল তেলটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি 100 গ্রাম নারকেল তেল নিয়েছি। তো নারকেল তেলটা যখন এরকম ধোঁয়া ওঠা শুরু হবে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি কারি পাতা নিয়েছি, কারি পাতাগুলো চুলের দিক থেকে খুব উপকারী হয় আর গ্লেজ করে, চুলের গতি বাড়ায়, চুলের খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে চুল। 3 চামচ দিয়ে দিচ্ছি পাউডার, মেথির পাউডার। আর তারপরে দিয়ে দিচ্ছি 1 মুঠো কারি পাতা। তারপরে হালকা একটু 5 থেকে 6 সেকেন্ড ভেজে নিয়ে দেখুন তখন এবারে এটাকে না গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে। তারপরে তেলটা ঠান্ডা হয়ে এলে একটা পাত্রে রেখে দিন, যতদিন আপনারা ব্যবহার করতে পারেন। এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করুন, দেখবেন চুলের গ্লেজ কালো কুচকুচে হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। তারপরে তো আমি এটা পাতাগুলো ছেঁকে নিয়ে এইভাবে মেথি আর কালো জিরের সাথে আপনারা ভরে রেখে দিতে পারেন, তবে মাঝে মাঝে একটু রোদ্দুরে দিয়ে দেবেন। চলুন দেখে নিই পরের টিপস। পরের টিপসে পাতাকপি নিয়ে, পাতাকপি অনেক সময় না একটু পেকে গেলে সেদ্ধ হতে চায় না। তো আমরা যদি পাতাকপির মধ্যে কুচিয়ে নিয়ে, দেখতে পাচ্ছেন আমি কেমন করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো লবণ, অল্প একটু লবণ দিয়ে, আর যে 1 বাটি কফি দেখছেন সেটা কমে একদম অল্প হয়ে আসবে। ভালোভাবে মেখে নিয়ে আধ ঘন্টার মতো আমি রেখে দেবো ঢাকা দিয়ে। পাতাকপির থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, আর সেদ্ধ করতে গেলে অনেকটা গ্যাস পুড়ে যায়, সেক্ষেত্রে কিছুটা গ্যাস বেঁচে যায়। এইভাবে যদি আমরা পাতাকপিগুলোকে লবণ দিয়ে মেখে জল বার করে নিই, আর এইভাবে রান্না করলে কিন্তু টেস্টি হয় বেশি। তো আপনারা বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখুন। দেখুন কত ঝুরু ঝুরু হয়ে গেছে। এইভাবে যদি আমরা নিংড়ে নিই তো সেদ্ধ করা লাগবে না, সোজাসুজি আমরা সবজি বানাতে পারবো। আপনাদের এই টিপসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর দেখুন কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু এতে 1 ফোঁটাও জল দিইনি। যে জলটা বেরিয়েছে ওটা কিন্তু পাতাকপিরই জল। তো আমরা এরকম করে ভালো করে ছেঁকে টেকে নিয়ে ফেলে দেব। তারপরে আপনাদের দেখাচ্ছি, দেখুন 1 বাটি পাতাকপির থেকে কতটুকানি বেরিয়েছে, আর কমে আসে, পাতাকপি সেদ্ধ করলেও কমে আসে, জল বের করে দিয়েছি বলে এটাও কমে গেছে। এবার দেখে নেব পরের টিপস। আমি এখানে নিয়েছি আলুর অর্ধেক করে নিয়েছি, আর নিয়েছি টুথপেস্ট, যে পাউডার, টুথপেস্টের পাউডার। এখানে আপনারা কলগেটও নিতে পারেন। তো অনেক সময় আমরা পাউডার দিয়েও ব্রাশ করি, যে পাউডার অনেক সময় অনেক কলগেট পাউডার হয়, অনেক পাউডার হয়, তো আপনারা যে কোনো পাউডার নিতে পারেন। আলুর ওপরে নিয়ে এই যে টাইলসগুলো হয়, সেই টাইলসগুলো অনেক সময় সাদা দাগটা হলদেটে ভাব হয়ে যায়, পরিষ্কার হতে চায় না। তো আমি এই টাইলস পরিষ্কার করা নিয়ে অনেক টিপস দিয়েছি, এটাও একটা টিপস। তো আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটা নিয়ে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে রান্নাঘরের টাইলস পরিষ্কার করে দেখলাম, এইভাবে কিন্তু বাথরুমের টাইলসও পরিষ্কার করা যায়, খুব পরিষ্কার হয়, জল করবে টাইলসগুলো। তো আপনারা একবার ব্যবহার না করলে বুঝতে পারবেন না কত সুন্দর পরিষ্কার হয়। তো আলুর উপরে একটু পাউডার নিয়ে এইভাবে ঘষাঘষি করার পরে মুছে নেবেন, দেখবেন টাইলসগুলো সব জল করছে, আর এর গ্লেজটা নষ্ট হয় না, খুব বরং ভালোই হয়। আজকের এই টিপসগুলোর মধ্যে কোন টিপসটা আপনার বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আপনাদের সাথে দেখা হবে এই রকম নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।